কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। গার্নিয়ার এই দুটো সানস্ক্রিন লঞ্চ করেছে। এর আগের দিন আমরা এটা রিভিউ আর ডেমো আমরা দেখে নিয়েছি। যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে দেখতে পারো। আজকে আমরা দেখবো নিউলি লঞ্চড গার্নিয়ার থেকে সুপার ইউভি ইনভিজিবল এয়ার মিস্ট সানস্ক্রিনের রিভিউ আর ডেমো। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। চলো তাহলে আগে ক্লেমস দিয়ে শুরু করি। প্রথমেই এতে বলেছে যে এটা ব্রড স্পেকট্রাম প্রোটেকশন দেয়, SPF 50+, PA 4+। এটা একদমই লাইট অ্যাজ এয়ার, একদমই নন স্টিকি, নন গ্রিসি আর ইজি টু রিঅ্যাপ্লাই। এটা কিন্তু একদমই কোনো হোয়াইট কাস্ট দেয় না, আর এটাতে একটা পেটেন্টেড এয়ারলক টেকনোলজি আছে, যেই ফর্মুলেশনটা রিঅ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশনের পরে কোনো রকম কোনো হোয়াইট কাস্ট দেয় না। এই সানস্ক্রিন মিস্টটা ইজিলি মেকআপের ওপর ইউজ করা যাবে, আর এটা ইনফিউজড উইথ ভিটামিন সি, যেটা ফাইট করে অক্সিডেটিভ স্ট্রেস যেমন সানস্পটস, ডার্ক স্পটস, আরও হেল্প করে ব্যাটল করতে মেলাজমা থেকে, পিগমেন্টেশন থেকে, আরও লস অফ ইলাস্টিসিটিতেও হেল্প করে। আর এটা সান সেন্সিটিভিটি থেকেও প্রোটেক্ট করে অনেকটা। এটা একটা হাইপো অ্যালার্জেনিক প্রোডাক্ট, তাই জন্য এটা সুটেবল ফর অল স্কিন টাইপস। সেন্সিটিভ স্কিনও কিন্তু এটা ইউজ করতে পারে। এই সানস্ক্রিন মিস্টার এমআরপি হলো 599, নেট কন্টেন্ট হলো 75 ml, আর এক্সপায়ারি হলো 3 years। চলো এবার এটার প্যাকেজিংটা দেখে নিই। প্যাকেজিংটা এইরকমই এসেছে, এর কোনো আউটার বক্স পাইনি আমি। এটা জাস্ট একটা প্যাকেট দিয়ে সিল করা ছিল, আদারওয়াইজ এইরকমই এসেছে। ওভারঅল প্যাকেজটা পুরো একদম একটা বডি স্প্রের মতোই। এখানে এটা হচ্ছে মেটাল, আর এখানে এইরকম স্প্রে মেকানিজম আছে, এটা এরকম স্প্রে করতে হয়। ওভারঅল প্যাকেজিংটা বেশ ভালোই কালার কম্বিনেশন ওয়াইজ, আর এটা ইজি টু ক্যারিও মনে হচ্ছে। চলো এবারে দেখে নিই এটা কিভাবে ইউজ করতে হয়। প্রথমে কিন্তু সমস্ত রকমের স্কিন কেয়ার রুটিন, মেকআপ সবকিছু করে নিতে হবে। এটা 15 সেন্টিমিটার দূর থেকে স্প্রে করতে বলেছে, আর বলেছে যে চোখগুলো বন্ধ রাখতে আর লিপসটা এরম করে রাখতে বলেছে। দেখতেই পাচ্ছ এটাতে কিন্তু কোনো রকম কোনো হোয়াইট কাস্ট আমি দেখতে পাচ্ছি না। প্লাস এটাতে ব্লচি এফেক্ট একদমই কিন্তু নেই, প্যাচি কোনো এফেক্ট নেই, কারণ এটা এরোজল, তাই জন্য একদমই স্মুথলি কিন্তু মিস্টটা স্প্রে হয়েছে আর কভার করেছে পুরো ফেসটা। আমি কিন্তু ফুল ফেস অফ মেকআপের ওপরে এটা অ্যাপ্লাই করলাম। দেখতেই পেলে আমার কিন্তু মেকআপ কিন্তু একটুও মুভ করেনি, আর একটা গ্লো দিয়েছে, একদমই কিন্তু ড্রাইং না, একটা ডিউরি এফেক্ট দিয়েছে। ওভারঅল আমার তো খুবই ভালো লেগেছে। এটা কিন্তু খুব একটা হেভিও কিন্তু আমার ফিল হচ্ছে না। তুমি যদি খুব লেয়ার আপ করো তাহলে কিন্তু এইরকম ভূতের মতো অবস্থা হতে পারে, তাই জন্য খুব বেশি লেয়ার আপ করবে না। এই সানস্ক্রিন মিস্টটাতে কিছু ভালো ভালো ইউভি ফিল্টার্স আছে, যেমন এইগুলো রয়েছে। এছাড়া এতে ভিটামিন সি তো রয়েছেই, যেটা আমাদের হেল্প করবে অক্সিডেটিভ স্ট্রেস থেকে। আর এতে রয়েছে টোকোফেরল, আর এতে কিন্তু কিছু ফ্রুট এক্সট্রাক্টস রয়েছে, যেমন লেমন ফ্রুট এক্সট্রাক্টস রয়েছে। আর এতে কিছু ফ্রেগ্রেন্স ডেরাইভড ইনগ্রিডিয়েন্টসও আছে, যেমন এইগুলো। আর এতে কিন্তু আলাদা করে ফ্রেগ্রেন্সও আছে, তাই যাদের সেন্সিটিভ স্কিন, এটা হাইপো অ্যালার্জেনিক হলেও প্যাচ টেস্ট কিন্তু রেকমেন্ডেড। এই সানস্ক্রিন মিস্টটা কিন্তু আমার একদমই নন স্টিকি আর লাইট ওয়েটই মনে হয়েছে, কিন্তু যাদের অয়েলি স্কিন আর যাদের ডিউই একটা এফেক্ট পছন্দ না, তাদের হয়তো একটু পাউডার পাফ করে নিতে হবে এর ওপরে, যাতে এই ডিউই ব্যাপারটা চলে যায়। এই সানস্ক্রিনটা ওভারঅল আমার ভালোই লেগেছে, কারণ এটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট, ইউভি ফিল্টার্স খুব ভালো ভালো রয়েছে। এছাড়া এতে ভিটামিন সিও রয়েছে, যেটা অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদের হেল্প করবে। কিন্তু এটাতে কিন্তু ফ্রেগ্রেন্স রয়েছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট, যেটা সেন্সিটিভ স্কিনকে আরো ইরিটেট করতে পারে। আরেকটা পয়েন্ট হলো এই সানস্ক্রিনটা যেহেতু এরোজল টাইপের, তাই জন্য আমার মনে হয় এটা ফ্লাইটে ক্যারি করার জন্য হয়তো এটা নাও সুটেবল হতে পারে, কিন্তু এমনি জার্নি করার জন্য, অন দ্য গো রিঅ্যাপ্লিকেশনের জন্য কিন্তু এটা পারফেক্ট। আদারওয়াইজ আমার মনে হয় না যে এটা ফ্লাইটে অ্যালাউড হবে, কারণ অনেক সময় এরোজল ইনফ্লেমেবল জিনিসগুলো কেবিন ব্যাগে অ্যালাউ করে না। গার্নিয়ারের দুটো সানস্ক্রিনের মধ্যে যদি আমাকে চুজ করতে বলা হয় তাহলে আমি সিরাম সানস্ক্রিনটাই প্রেফার করব, কিন্তু কোনো জায়গায় যদি আমি ট্রাভেল করছি আর রিঅ্যাপ্লিকেশনের দরকার পড়ে, তাহলে আমি বলবো যে সানস্ক্রিন মিস্টটা কিন্তু বেটার অপশন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।